বন্ধুরা, আমি মৌসুমি চলে আসলাম তোমাদের সাথে একটা ছোট্ট রেসিপি নিয়ে। তো আজকে তো উপোস, বাট নিজে উপোস থাকলে কি হবে, পরিবারের মুখ তো তুমি বন্ধ রাখতে পারবে না। তো সেখানে তো কিছু করতেই হবে। তো ওর জন্য ভাবলাম যে আজকে একটু ডালিয়া করি। ডালিয়ার থেকে শর্টকাট রান্না কিছু হয় না। তো এখন ভাত যদি করতে যাই, ভাতের সাথে তরকারি, ডাল, অনেক কিছু ঝামেলা আছে, তো অত এনার্জি আমার নেই। তো ভাবলাম যে ডালিয়াটা করে দিই। ডালিয়াটা খেতেও খুব টেস্টি লাগে আর খুব ঝটপট হয়েও যায়। তো চলো দেখা যাক। এখানে আমি সবজিগুলোকে সব দেখো কেটে নিয়েছি, একদম গড়ে ধরে সব সবজিগুলোকে কেটে এক জায়গায় ধুয়ে রেখে নিয়েছি। আর এখানে আমি মুগ ডালটাকেও ধুয়ে রেখে নিয়েছি। মুগ ডালটা ভেজেও করা যায়, কিন্তু আমি ভাজিনি, আমি জাস্ট মুগ ডালটাকে দেখো ধুয়ে রেখেছি। আর এখানে আমি ডালিয়াটাকেও ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এই দেখো, আমি একটা কুকার বসিয়ে নিয়েছি। আমি কুকারের মধ্যেই একেবারে নেড়ে ছেড়ে একেবারে বসিয়ে দেবো, আলাদাভাবে কোনো ভাজাভুজির ইয়েতে যাবই না। আমি কুকার বসিয়ে দিয়েছি। কুকারের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়েছি। তো তোমরা রিফাইন তেলও ইউজ করতে পারো। সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। তো ফোড়নটা আমি একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। হালকা করে নাড়াচাড়া করে দেখো ফোড়নটা হালকা লাল হয়ে এসছে। এবার আমি এর মধ্যে সবজিগুলো একে একে সব দিয়ে দেবো। যেগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম আমি সব একসাথেই দিয়ে দিয়েছি। একসাথেই সব হালকা হালকা করে ভেজে নেব। আমি কোনো সবজি কিন্তু বেশি একদম ডিপ ফ্রাই করব না, একদম হালকা হালকাই ভাজা হবে। এবার তার মধ্যে আমি নুন হলুদ অ্যাড করে দেবো। নুন হলুদটা অ্যাড করার পর আমি যে যেরকম ঝাল খাবে তোমরা সেরকমই লঙ্কা ইউজ করো ওর মধ্যে। আমি এখানে 4খানা কাঁচা লঙ্কা ইউজ করছি। আমি আমার ঝাল অনুসারে দিয়েছি, তোমরা তোমাদের মতো দেবে। তো এর মধ্যে দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমি যেহেতু আইটেমটা নিরামিষ হচ্ছে, তো তার মধ্যে আমি একটু আদা গ্রেট করে নিয়েছি। একটু আদা গ্রেট করা আদা দিলে পরে তো গন্ধটা বেশ সুন্দর হয়, টেস্টটাও ভালো হয়। তো দেখো গ্রেট করা আদাটাও আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করছি, জাস্ট হালকাই নাড়াচাড়া করব, মানে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় সেইটুখানি নাড়াচাড়া করব। এবার আমি ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি ডালিয়াটা। এবার ডালিয়াটা দিয়ে দেওয়ার পর আমি ধুয়ে রাখা মুগ ডালটাও দিয়ে দেবো। তো যেহেতু মুগ ডালটা আমি ধুয়ে রেখেছিলাম, তো খুব টাইট হয়ে গেছিলো, পড়ছিলই না। তো এক হাত দিয়ে যেহেতু ফোনটা রয়েছে, এক হাত দিয়েই ওটাকে ইয়ে করতে খুব অসুবিধাই হচ্ছিল। তো যাই হোক, দেখো আমি সুন্দর করে সবজিগুলোর সাথে সুন্দর করে ডালিয়ার ডালটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। দেখো খুব সুন্দর মিশে গেছে। এবার এর মধ্যে আমি জলটা অ্যাড করে দেবো। তো জল অ্যাড করার পর দুটোই সিটি দেবো। একটা সিটি দিলেও হয়, যদি সবজিগুলো তোমরা দেখো যে ভালো সেদ্ধ হয়ে গেছে তাহলে একটা সিটি যথেষ্ট। আর যদি মনে হয় যে না দুটো সিটি দিলে ভালো হয়, তাহলে দুটো সিটি দেবে। আমি এখানে দুটো সিটি দিয়েছি। দেখো প্রেশারের মুখটা অফ করে দিয়েছি, বন্ধ করে দিয়েছি। বন্ধ করে এবার দেখো খোলার পর এত সুন্দর একটা মানে গন্ধ বেরোচ্ছে, তোমরা কি বলবো, তোমরা বাড়িতে ট্রাই করলে দেখতে পারবে। তো দেখো একদম রেডি। এবার আর কোনো কিছু এর মধ্যে কিচ্ছু করার নেই, পুরো রেডি হয়ে গেছে। এবার খালি একটু ঘি নামানোর আগে আমি দিয়ে দেবো। তো আমি এখানে 1 চামচ ঘি অ্যাড করছি, তোমরা তোমাদের পরিমাণ মতো অ্যাড করবে। একটু ঘি দিয়ে তারপরে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দেখো আমার ডালিয়া রেডি। তো দেখলে ঝড় জলদি মানে কিছু যদি করতে হয় তো ডালিয়ার থেকে বেস্ট আর কিছু হয় না। তো তোমরাও বাড়িতে একবার ট্রাই করতে পারো। রেসিপিটা কেমন লাগলো তোমরা সবাই জানিও। তো চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।